একেবারে কম মশলায় এমন একটি বিরিয়ানির রেসিপি হলে কেমন হয় বলেন তো? দারুণ হয়, তাই না? এটার ভিতরে কোনো মশলা দেওয়া লাগে না, শুধু অল্প উপকরণে অল্প কিছু মশলায় ঘরে থাকা আদা রসুন বাটা আর হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে এমন মজাদার একটি বিরিয়ানির রেসিপি। পুরান ঢাকায় আমরা এইভাবে একদিন যে সবাই খাওয়া দাওয়া করছিলাম দুপুরে, তো এই বিরিয়ানিটা খেতে দারুণ মজা হয়েছিল। তাই ভাবলাম বাসায় নিজেরা একটু তৈরি করে নিই। তো আসুন দেখি কিভাবে রান্না করি। আমি আবার ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করছিলাম, ভাইয়া কিভাবে রান্না করেন একটু বলেন তো। পরে ওনারা আমাকে বলছিল, ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আসুন কিভাবে রান্না করি ওইটাই দেখব। সবাই তো কোরবানি ঈদে অনেক অনেক ধরনের ভিডিও দিছেন, আমি কোনো ভিডিও দিতে পারি নাই কারণ আমি অসুস্থ ছিলাম। আজকে হচ্ছে কোরবানির মাংস দিয়ে আমি বিরিয়ানি রান্না করব, ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিও কেমন লাগে আর বিরিয়ানিটা কেমন হইব বা হইছে এটা একটু জানাবেন, আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর চেষ্টা করবো এখন থেকে প্রতিদিন ভিডিও দেওয়ার। আর এখানে আমি সব কিছু রেডি করে নিছি। এখানে হচ্ছে মশলা গুঁড়া, সব ধরনের মশলাটা গুঁড়া করছি ওইটাই। আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, আদা রসুন বাটা, আর তেজপাতা, গরম মশলা, এলাচ, স্টার মশলা, বড় এলাচ, ছোট এলাচ। আর এখানে হচ্ছে কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজ কাটা। আর এই যে সসের বোতল বের করে নিচ্ছি। তো এগুলাই আজকে বিরিয়ানি রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই আমার ভিডিওটা দেখবেন, কেমন হয় সবাই জানাবেন। আমি জানি আমার ভিডিও ভালো হয় না, তারপর আমি যতটুকু পারি ততটুকুই করি। শখের জায়গা বলতে একটা কথা আছে না, এটা হচ্ছে আমার শখের একটা জায়গা। অনেক শখ করে করে এই ইউটিউব করতে আসছি, দেখি কত দূর পর্যন্ত যেতে পারি। তো এখন হচ্ছে মশলাটা আমি সব মশলা দিয়ে গরুর মাংসটা প্রেসার কুকারে বসাই দিব, যেন তাড়াতাড়ি হয়ে যায়। প্রথমত গরুর মাংসটা দিয়ে দিলাম। আমি একেবারে হালকা মশলাটা করব, কারণ বেশি মশলা দিয়ে ভালো লাগে না খেতে। এখানে হচ্ছে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা আর মশলা, আদা বাটা, রসুন বাটা সব দিয়ে দিলাম। এখানে একটু সস দিয়ে দিব। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। হাত দিয়ে মাখিয়ে নেব সুন্দর করে, হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতেছি। পরিমাণ মতন পানি দিয়ে দিব। এখানে হচ্ছে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। এতটুকু সিদ্ধ হয়ে যাবে। এখন চুলায় বসাই দিব। এই তো চালটা এখন ধুয়ে বসাই দিব। তেলটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিব।
একটা দারচিনি এলাচ দিয়ে দিলাম। লাল হতে হতে আমি চালটা দিয়ে নেব। এখানে একটু আদা বাটা দিয়ে দিব। একটু ভাজা ভাজা করে দেব। চালটা দিয়ে দিব। বিরিয়ানি বলেন আর পোলাওই বলেন, চালটা যত ভাজা ভাজা করবেন খেতে তত ভালো। ভালো করে চালটা ভেজে নিচ্ছি। চালটা ভাজা শেষ, এখন মাংসগুলো দিয়ে দিব। পরিমাণ মতন পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। গরম পানি দিছি, তাই হচ্ছে একেবারে তাড়াতাড়ি বলক এসে পড়ছে। কয়েকটা মরিচ আর লবণ দিয়ে দিব। একেবারে কম মশলায় মজাদার একটি বিরিয়ানি রেসিপি। বিরিয়ানিটা হয়ে গেছে, আর একটু হবে। এখানে এখন হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে দিয়ে দিব। ঘিটা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। এখন একটু আবার দমে বসিয়ে রাখবো। আমার বিরিয়ানিটা রান্না শেষ, এখন হচ্ছে বেলে নেব। আমার বিরিয়ানি রান্না করা শেষ। খেতে যেমন দারুণ হয়েছিল, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে, মাশাআল্লাহ। তো
তো সবাই এভাবে বানিয়ে খাবেন। সবাই তো ঈদের যে কোনো একটা মানে কোরবানি ঈদের ভিডিও দিয়েছেন, আমি দিতে পারিনি, আমি অসুস্থ ছিলাম, তাই ভাবলাম আজকে যেহেতু বিরিয়ানি রান্না করতেছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। তাই হচ্ছে বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে একেবারে মানে ঘরে থাকা যতটুকু মশলা ছিল এটা দিয়েই একেবারে কম মশলায় অনেক মজাদার একটি বিরিয়ানি রান্না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।